এটা ছিল সানডে স্পেশাল। তো এই দেখো দিদি বানিয়েছিল চিলি চিকেন। তো চিলি চিকেনের জন্য মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছে আর কেটে নিয়েছে পেঁয়াজ এবং সবুজ ক্যাপসিকাম, আর তার সাথে রয়েছে মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর সামান্য আদা এবং কাঁচা লঙ্কা বাটা, আর তেল দিয়ে দিয়েছে কড়াইতে। মাংসগুলোকে ভেজে নিচ্ছে এক এক করে। সর্ষের তেল দিয়েছিল, তো তেলটা গরম হয়ে গেছিল বলে মাংসগুলো ছেড়ে দিচ্ছে। ভিডিও এবং ভয়েসে যদি কিছু একটু গরমিল হয়ে থাকে নিজ গুণে নিজের পরিবারের সদস্য মনে করে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে, কারণ যেহেতু ভিডিওটা দিদি শ্যুট করেছে, ভয়েসটা আমি পরে দিচ্ছি। পাশের বাড়িতে কাজ হচ্ছিল, তো দিদি ভিডিওতে ভয়েসটা দিতে পারিনি, তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। এই দেখো মাংসটা দিদি দেখাচ্ছিল, মাংসটা খুবই নরম হয়ে গিয়েছিল, যেহেতু ম্যারিনেটটা করে প্রায় 30 মিনিট মতন রেখে দিয়েছিল। তার জন্য তোমরাও এরকমভাবে ম্যারিনেট করে রেখে দেবে। মাংসতে মশলাগুলো পুরোটা ঢুকলে খেতে অনেকটা সুন্দর হয়, স্বাদ হয়। তো অবশ্যই দেখো মাংসগুলো ভেজে নেওয়ার পর তুলে নিয়েছি, আরও একবার ভেজে নিচ্ছে, কারণ অনেকটা পরিমাণ মাংস ছিল, তার জন্য দুবার করতে হয়েছে। যেহেতু আমরা প্রায় 4 জন মতন খাবো, তো মাংসর পরিমাণটা অনেকটাই বেশি। এই দেখো মাংসগুলো সম্পূর্ণটা ভাজা হয়ে গেছে, আর মাংস ভাজার পর যে তেলটা বেঁচে রয়েছে ওই তেলটা দিদি নষ্ট না করে ওই তেলের মধ্যেই কিন্তু চিলি চিকেনটা রান্না করবে। এই দেখো প্রথমে মশলা যেটা বেটে রেখে দিয়েছিল সেই মশলাটা দিয়ে দিল। আর তোমাদের তো বলতেই ভুলে গিয়েছিলাম যে ম্যারিনেটটা কীভাবে করেছিল। স্বাদ মতন সামান্য নুন দিয়েছিল, ওতে রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আর রয়েছে আদা বাটা সামান্য, আর তাতে রয়েছে ডিম এবং কর্নফ্লাওয়ার। যতটা পরিমাণ মাংস হবে ততটা পরিমাণ ডিমটা তোমরা বুঝবে দেবে, একটা লাগলে একটা দেবে, দুটো লাগলে দুটো দেবে। দ্বিতীয় ক্ষেত্রে একটা ডিমই ইউজ করেছিল। আর মশলাটা দেখো কষানো হয়ে গেছে, তার মধ্যেই দিয়ে দিচ্ছে কাঁচা পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলো। ওর মধ্যেই মশলার সাথে সাথেই কষিয়ে নেবে, অল্প অল্প ভাজা হয়ে যাবে। আর তার মধ্যে দেখো দিদি পাশে একটা সস তৈরি করে রেখে দিয়েছিল, যেটা চিলি চিকেনের মেন ইনগ্রিডিয়েন্টস। সেটার মধ্যে রয়েছে, এই সসটার মধ্যে রয়েছে টমেটো সস, সয়া সস এবং সামান্য চিলি সস। যেহেতু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হবে রান্নাটা, তার জন্য অনেকটা কিন্তু ভিন্ন, পুরো রেস্টুরেন্টের চিলি চিকেনকেও অনেকটা হার মানিয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, তোমরা অবশ্যই এরকমভাবে ট্রাই করে দেখতে পারো। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রান্নাটা তো আমি টেস্ট করবো, আমরা টেস্ট করব, তোমরা তো করোনি, তো তোমরা টেস্ট করলে অনেকটাই বুঝতে পারতে। এই দেখো দিদি পরে কিন্তু দেখো মাংসটা কষানোর পরে তারপরে কিন্তু নুনটা অ্যাড করেছিল, যেহেতু মাংসগুলো যখন ম্যারিনেট করেছিল নুন দিয়ে দিয়েছিল, পরে নুনটা এভাবে দিয়েছিল। এই দেখো হেভি সুন্দর একটা কিন্তু মানে কালারফুল এসছে, যেটা আমি তোমাদের প্রথমেই বললাম রেস্টুরেন্টকেও হার মানায়। আর বাড়িতে তৈরি চিলি চিকেন খেলে দেখো সেটা তোমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটা ভালো, আর এরকমভাবে খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারো, খুব বেশি সময় এবং মশলা পাতি সেরকম কিছু লাগবে না। আর দিদি দেখো মাংসটা কষে যাওয়ার পর পাশে গরম জল রেখে দিয়েছিল, সেটা অ্যাড করে দিল, যাতে গেবি গেবি ভাব লাগবে, কারণ যেহেতু আমরা রুটি এবং দুপুরে রাইস দুটোর সাথেই খেয়েছিলাম। ফ্রাইড রাইস বানিয়েছিল দুপুরে খাওয়ার জন্য, রাত্রেবেলা বেঁচে গিয়েছিল বলে আমরা রুটি দিয়ে খেয়েছিলাম। তো তোমরাও এরকমভাবে আমাদের মতন স্বাদ মানে নিতে পারো। তো অবশ্যই জানিও কেমন হয়েছে রান্নাটা, কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর স্বাদ মতন একটু চিনি দিয়ে দিয়েছিল, কারণ যেহেতু মানে স্বাদ মতন চিনিটা দিলে ব্যালেন্সটা সম্পূর্ণ হয়ে যাবে, যেহেতু টমেটো সস দিয়েছে, এর মধ্যে আরও চিলি সস, সয়া সস রয়েছে, ব্যালেন্সটা করার জন্য চিনিটা অ্যাড করেছিল। আর পুরোপুরি তৈরি হয়ে গেছে, দেখো ঝোলটা একেবারেই শুকনো শুকনো, হালকা হালকা গেবি গেবি ভাব চলে এসছে। তো ঝোলটা দেখো এরকমভাবে ফুটছে, আর এই দেখো পুরো একদম মেন ডিশ দিদি সার্ভ করে নিয়েছে সার্ভিং বলে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব